রাধে রাধে বন্ধুরা, চলো আজকে কীভাবে ঘরে নিজের হাতেই খুব সহজেই গ্রো ব্যাগ তৈরি করে নেওয়া যায় সেটি তোমাদেরকে শেখাবো। এই গ্রো ব্যাগ তৈরি করার জন্য আমরা সবার প্রথমে নিয়ে নেব কিছু পুরনো চালের বস্তা, একটি কেচি, একটি ইঞ্চি টেপ আর একটি থালা। এই থালাটি কী কাজে ব্যবহার করা হবে সেটা তোমরা ভিডিওতে আগে দেখতে পাবে। সবার প্রথমে আমি পুরনো চালের বস্তাগুলির মধ্যে থেকে একটি বস্তা নিয়ে নেব এবং সেই বস্তাটিকে এমনভাবে কেটে নেব যাতে বস্তাটি পুরোপুরি ওপেন হয়ে যায়। তোমরা দেখো কিভাবে আমি বস্তাটা কেটে নিচ্ছি। বস্তাটি ঠিক এইভাবে কাটা হয়ে গেলে যেই থালাটি আমরা প্রথমে নিয়েছিলাম সেটির মাধ্যমে আমরা রাউন্ড শেপ করে বস্তাটির উপর দাগ দিয়ে নেব। এইবার বস্তাতে যে দাগ দেওয়া হয়েছে সেই দাগ বরাবর কেটে নিলেই আমার গ্রো ব্যাগের বেসগুলো তৈরি হয়ে যাবে। এইভাবে গ্রো ব্যাগের বেসগুলি কাটা হয়ে গেলে আমি যে থালাটা নিয়েছিলাম সেই থালাটি ইঞ্চি টেপের মাধ্যমে মেপে নেব, যাতে গ্রো ব্যাগের বাদবাকি অংশটুকু মেজারমেন্ট করতে আমার পরবর্তীতে অসুবিধা না হয়। এইভাবে থালাটির মাপ নেওয়া হয়ে গেলে আমি যে পুরনো চালের বস্তাগুলো আছে সেইগুলিও ওই থালার মাপ অনুযায়ী কেটে নেব। আমি আমার গ্রো ব্যাগগুলোর হাইট 13 ইঞ্চি রাখবো, তাই সেই হিসাবেই আমি ইঞ্চি টেপের মাধ্যমে এই বস্তাগুলোকেও 13 ইঞ্চি করে কেটে নেব। সবগুলো বস্তা এইভাবে কাটা হয়ে গেলে এবার সেলাই করার পালা। এইভাবে প্রতিটা বস্তা সেলাই করা হয়ে গেলেই গ্রো ব্যাগগুলো উল্টে নিতে হবে, তাহলেই আমার গ্রো ব্যাগগুলো ইউজ করার জন্য রেডি হয়ে যাবে। আমি এই গ্রো ব্যাগগুলো বানানোর জন্য যে বস্তাগুলো নিয়েছি সেগুলি চালের দোকানে 2 টাকা পিস হিসাবে পাওয়া যায়, আর একটি বস্তা থেকে 2টো গ্রো ব্যাগ বানানো যায়। আমি আমার চ্যানেলে এই রকমই ছাদ বাগান সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। রাধে রাধে বন্ধুরা।